মামি আপনার কি সমস্যার জন্য আপনি আসছেন মা বলুন? আমার পাইলসের সমস্যা, রক্ত পড়া আর টনসিল, মাজা, হাড় খেয়ে গেছে, মাজা ব্যথা। আচ্ছা, মাজার হাড় ক্ষয়, মাজা ব্যথা, টনসিল এবং পাইলসের সাথে রক্ত যায়। পাইলস কি অপারেশন করেছেন মা? হ্যাঁ, করেছি 2বার। 2বার করছেন, তাও ভালো হচ্ছেন না? না। আচ্ছা, এই জন্য আসছেন। এই যে আমার বাবি পাশে আছেন, বাবির মেয়ে এবং বাবির আত্মীয় স্বজন, এরা ওষুধ খেয়ে ভালো হয়েছে, হ্যাঁ, তাদের কথা শুনেই তো আইছেন। আমি আইছি। আপনার বাড়ি কোথায় মা? আমার বাড়ি বসিন্দার মোড়ে, যশোরে। যশোর বসুন্ধিয়া মোড়। আচ্ছা ঠিক আছে মা। তো আপনার এই কেসটা যারা আমার জুনিয়র ভাই বোনেরা আছে, যেমন এই যে আমার দাদা আছে এখানে, আমি দেখাচ্ছি না দাদাকে, এবং এখানে এক দাদা আছেন। কি দাদা? দাদা হ্যাঁ, আপনারা কেসটা দেখে খুশি তো? খুশি। দাদা আপনি কেসটা হ্যাঁ, দেখে আমি খুশি? খুশি। আচ্ছা, আমার কিন্তু উদ্দেশ্য নয় যে আমার কাছে কত ছাত্র আসতেছে শেখার জন্য। আমি এত বড় ডাক্তার নয় বা এত বড় স্যার নয়, আমিও ছাত্র, আমি শিখি। আমার কাছে যাদের ভালো লাগে তারা আসে, এসে দেখে, বসে, গল্প করে, শেখে। শিখলে তো কমে না ভাবি, শিখলে কমে যায়? এসব জ্ঞান কি শিখলে কমে? আজকে আমি যেভাবে আপনাকে দেখেছি, আপনি খুশি মা? সত্যি খুশি তো? আপনি তো অনেক অপারেশন করেছেন, এমবিবিএস স্যারদের কাছে গিয়েছেন। আমার মতো এরকম কেউ দেখেছে আপনাকে? না না, এত বুঝাইনি, এত দেখি। বুঝে বলে নাই তো আপনার রোগটা কেন হলো, কিভাবে হয়েছে? আমি বলেছি মা? না। আমি কি বলেছি না বলিনি? আপনি বলেছেন। কিন্তু অন্য ডাক্তারবাবুরা বলেছে, না, বলিনি। বুঝিয়ে বলেনি, তাদের এত সময় নেই। সময় নেই। আচ্ছা, একটা রোগী যদি রোগ না বোঝে তাহলে রোগ কি ভালো হবে মা? না। আপনার রোগটা কিভাবে হলো এটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনি কি ওইটা মেনে চলবেন? আর চলবেন তো না, তখন আপনার রোগটা হবে, সারবে না, তাই না? তাহলে আপনার রোগটা কেন হলো আপনি যদি বোঝেন, তাহলে ওইটা মেনে চললে আপনার রোগ ভালো হয়ে যাবে। মানে ওই কাজটা আর করা যাবে না, ঠিক আছে মা? তাহলে আমি সব কিছু বুঝিয়ে বলেছি, খাদ্য অভ্যাস, ঘুম ব্যায়াম সব শিখিয়ে দিয়েছি, হ্যাঁ, সবগুলো বলে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি, তাই তো মা? ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আমার এই মামিকে আমি নেটটামসাল বা সোডিয়াম সালফাইড 0/1, 0/2, 0/3 দিলাম, সাথে নেটটামফস 6 দিছি। আজকে 31 অক্টোবর 2025। অনেকেই বলেন স্যার ওষুধ দেন আপনি সিঙ্গেল মেডিসিন, কিন্তু 4-5টা বোতল কেন, আবার নেটটামফস কেন? নেটটামফস দিয়েছি ওটা প্যালিয়েটিভের জন্য, কারণ আমার মামির প্রচণ্ড গ্যাস এবং আমার ব্রেন ঘাড়টার সহ প্রচুর ব্যথা করে, তাই না মা? প্রচুর নার্ভের জন্য প্রচণ্ড ভালো কাজ করে এই নেটটামফসটা, আপনারা জেনে রাখবেন। এবং আমাদের গ্যাসের জন্য, অ্যাসিডিটির জন্য, পাকস্থলীর উপর বিশেষ কাজ করে এই নেটটামফসটা। এটা দেওয়ার একটা অর্থ হচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ এই রুগী বাইরে খাবে, কিন্তু আমার যদি নেটটামফস সাথে দেই, নেটটামফসটা, এটা মহাভারত অশুদ্ধ হবে না, ঠিক আছে দাদা? হ্যাঁ, ঠিক আছে। কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে। আচ্ছা, এভাবে দিয়ে আসতেছে, আর আমি যেটা করি সেটাই তো দেখতেছেন, তাই না? অবশ্যই। আর এই যে আমার মামি, ইনি যে অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে, এই যে অ্যালোপ্যাথি ওষুধ আনছেন, তাই না মা? এমবিবিএস ডাক্তারবাবুকে দেখিয়ে 500 টাকা ভিজিট দিয়ে আনছেন, কিন্তু এগুলো খেয়ে কোনো ফল তো পাচ্ছেন না মা। 2বার অপারেশনও করেছেন, কাজ হচ্ছে না। আমি আপনাকে কথা দিয়েছি, আপনি যদি আমার নিয়ম মেনে চলেন, আমার নিয়মে আপনার কাজ হবে 80%, আমার ওষুধই কাজ হবে 20%। সব নিয়ম বলে দিছি মা? আমার কথায় কি আপনি বিশ্বাস হয়েছে, বিশ্বাস আসছে? ওমা, আমি ভালো করতে পারবো না, ভালো করবে আল্লাহ, কিন্তু আপনার মনের ভিতরে আগে বিশ্বাস জন্ম নিতে হবে। হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে এই যে ওষুধ, এই যে মেডিসিন, এটা থেকে ওষুধ তৈরি হয়। ওষুধ এটা তৈরি করা থাকে না মা, হোমিওপ্যাথি ডাক্তাররা ওষুধ তৈরি করে দেন, ঠিক আছে মা? এটা অ্যালোপ্যাথি ওষুধ নয় যে এভাবে আসছে, যে বড়ি করি আসছে, যে পাতা পতো কিনে আসছেন, এই যে বড়ি করি, এগুলো অ্যালোপ্যাথিতে থাকে মা, আমাদের হোমিওপ্যাথিতে এভাবে থাকে না, এইভাবে থাকে, আমরা তৈরি করে দিই। তো ঠিক আছে মা, আপনার অনুমতি নিয়ে ভিডিওটা করলাম। যারা জুনিয়র ভাই বোনেরা আছে এবং জনসাধারণ আছে যারা আপনার মতো কষ্ট পাচ্ছে, তারা ভিডিওটা দেখলে সমস্যা নাই। আছে সমস্যা মা? সমস্যা আছে ভাবি? সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। তো আমার মাকে আজকে আমি এত মেডিসিন থাকতে, মহারথী মেডিসিন থাকতে, আমার দাদা কি ওষুধ বলেছিলেন? সিপিয়া বলেছিলেন, লাইকোপোডিয়াম। আপনি লাইকোপোডিয়াম বলেছিলেন। কিন্তু আমার মাকে আমি প্রথম ঘরে আসার সাথে সাথেই ওনাকে আমি A to Z যা বলেছি, আপনি মনে করেছেন আমি একজন কবিরাজ, সব বলে দিচ্ছি না মা, একটা দার্শনিকের মতো সব বলে দিচ্ছি। বন্ধুরা, যদি আপনারা দর্শনবিদ্যা পড়ে থাকেন, তবে রোগী দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি কি বুঝতে পেরেছি মা আপনার কথাগুলো সব বলতে পারিছি? এটা হতে পারে, সম্ভাব্য, ঠিক আছে। এগুলো এক্সপিরিয়েন্স, রোগী দেখতে দেখতে একটা এক্সপিরিয়েন্স হয় আর কি। আমি অত বেশি ভালো জানি না মা, যতটুকু জানি আমার যারা বন্ধুরা আছে আমি শেয়ার করি মা। আচ্ছা, আমার মাকে আজকে এটা দেওয়ার একটা কারণ, আমার মা প্রচণ্ড শীতে কষ্ট পায়, তাই তো মা? এবং আপনি গোসল করেন, প্রচণ্ড গোসল করতে চান, কিন্তু গোসলটা রাত্রে করেন, তাই তো? বন্ধুরা, আমি কেন আজকে সোডিয়াম সালফাইড বা নেটটাম সালফ দিলাম এটারই ব্যাখ্যা দিচ্ছি। কারণ আমার দাদাভাই পাশে বসে আছেন, ডাক্তার নাম কি দাদা? ডক্টর মিলন কুমার পাল। ডাক্তার মিলন কুমার পাল। আর দাদার নাম কি দাদা? প্রবীর কবিরাজ। ডাক্তার প্রবীর কবিরাজ। আচ্ছা, তো দুই দাদাভাই আছে, দুইজনই দুইটা ওষুধ বলছেন, কিন্তু আমি ওনাদের আগে থেকেই বলছি, এই রোগী যখন দেখছি তখন কি বলছি দাদা, যে 2টা মেডিসিনের সমানে একটা মেডিসিন আসে, একটা হবে, একটা লক্ষণ আছে সেই মেডিসিনের ভিতরে, কোন মেডিসিন সেটা বলবেন। কিন্তু আসলে এগুলো দেখতে দেখতে অভিজ্ঞতার আলোকে আমি যেভাবে কেসটা অ্যানালাইসিস করছি, এতে খুশি তো দাদা? অবশ্যই খুশি। আচ্ছা,
তো আসলে ডাক্তার রবীন বর্মন স্যার এবং ডাক্তার মেহেদি হাসান স্যার এবং আমার বাবা পিতা ডাক্তার নিখিল চন্দ্র শিকদার, তো ইনরা যেভাবে আমাকে শিখিয়েছেন, এবং কলকাতার আরও অনেক ডাক্তার স্যারেরা আমার আছেন, বাংলাদেশে অনেক স্যারেরা আছেন যাদের নাম বলছি না, তো সবার কাছ থেকে আমি টুকিটাকি শিখেছি। সবাই আমার গুরুজি, সবাই আমার শিক্ষাগুরু। আপনাদের সবার প্রতি রইল নমস্কার এবং আসসালামু আলাইকুম। তো আসলে আমার এই মাকে, অনেক কষ্টে আছে আমার মাকে কথা বলার সাথেই মা কান্না করেছেন, তাই তো মা? জি আপনার যারা কষ্ট দিয়েছে, যাদের কষ্টের কথা মনে পড়লে, বা তাদের এই ওই যে কষ্ট দিয়েছে, কষ্টের কথা মনে পড়লে আপনার বুক ফেটে কান্না আসে। মামি বাবি কান্না করে দিয়েছিল তো? মামি কান্না করছে এখানে? আমি কোনো মারছি নাকি মিষ্টি খাওয়াইছি কান্নার জন্য? করে কিছুতে খাওয়ায়নি, কান্না চলে আসছে। মানে প্রশ্ন করার ক্ষেত্রে উনি কান্না করে দিয়েছেন আবেগে। আর আবেগে কান্না করে দেয়। আমাদের রেপার্টে তো অনেক মেডিসিন আছে, তার ভিতরে নেটটা মিউর আছে, পালসিটিলা আছে, মেডোইনাম আছে, লাইকোপোডিয়াম আছে, কার্সিনোসিন আছে, সিপিএ আছে, অনেক মেডিসিনগুলো আছে, আপনারা জানেন বন্ধুরা। তো আমার এই মামিকে উনার কোষ্ঠকাঠিন্য আছে, প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য, এবং এটা ছাগলের টয়লেটের মতো টয়লেট হয়, মানে কড়া কড়া, তাই তো মা? কড়া কড়া নেদি নেদি হয়, এবং যখন আম পড়ে 2-3 বার আম পড়ে, এবং মাঝে মাঝে ঠান্ডা লাগে, জল পিপাসা মোটেই নেই, তাই তো মা? আচ্ছা, জল পিপাসা নাই মোটেই। তা জল যদি না খান তাহলে আপনার এটা ভালো হবে না, আমি বলে দিয়েছি সব। আচ্ছা, আমি ভিডিও বড় করব না, দ্রুত শেষ করব। আর হচ্ছে আপনার ঘুমটা এই রাত্রে ভালো হয়, শেষ রাত্রে ঘুম হয় না, তাই তো বন্ধুরা? আমাদের এই রাত্রে ঘুম ভালো হয় সালপারের, ঠিক আছে দাদা? এই রাত্রে ঘুম ভালো হয় সালপারের। নেটটাম মেয়েরও কিন্তু এই রাত্রে ঘুম ভালো হয়। 2টা মেডিসিনের সমন্বয় আমাদের নেটটাম সালফ। আচ্ছা, ঘুম আর স্বপ্ন কি দেখেন? স্বপ্ন যখন যা ভাবেন তখন তাই স্বপ্ন দেখেন, এবং ঝগড়া স্বপ্ন দেখেন। ঝগড়া করতে চান না, তাও ঝগড়া হয়ে যায়, এবং যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে প্রচণ্ড কষ্ট লাগে এবং কান্না করেন। কান্না করা মনে পড়লে চোখ দিয়ে জল আসে মা? আচ্ছা, এবং মাথা ব্যথা আছে, প্রচুর মাথা ব্যথা, এবং আপনার জিহ্বাটা, শুধু জিহ্বাটা দেখাবেন। জিহ্বাটা হয়তো আপনারা দেখতেছেন বন্ধুরা, আমি আন্টিকে দেখালাম না। জিহ্বা কিন্তু দেখেন দাঁতের সাবযুক্ত এবং পরিষ্কার আছে। আমার হচ্ছে বুকে ব্যথা আছে, তাই না মা? বুকে ব্যথা আছে। এই বুকে ব্যথা যখন ব্লাড হয় তখন নিপুল সহ ব্রেস্ট সহ ব্যথা করে, তাই তো মা? প্রচণ্ড ব্যথা করে, এবং ক্ষুধা আছে, প্রচুর ক্ষুধা। কখনোই ক্ষুধা সহ্য হয় না মা? সকালবেলা দুপুরবেলা ক্ষুধা সহ্য করতে পারেন না। আমাদের নেটটা মিরের ক্ষুধা 9টা-10টার সময় সহ্য করতে পারে না, এবং আমাদের সালপারের ক্ষুধা কখন সহ্য করতে পারে? 11টা থেকে 12টার ভিতরে সহ্য করতে পারে না। তাই 2টা মেডিসিনের লক্ষণ কিন্তু রয়েছে। আমি কেন নেটটাম সালপ দিলাম, ক্লিয়ার দাদা? আচ্ছা, প্রতিটা পয়েন্টে পয়েন্টে দেখবেন এটা মিল আছে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যদি কেউ জামা কাপড় ধুয়ে দেয় বা যদি কেউ থালা বাটি ধুয়ে দেয়, এটা পছন্দ হয় না। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তার মানে কি আমাদের সালফার কি শুধু নোংরা? নট। আমাদের সালফার কি, অর্থাৎ যার ভিতরে ভালো গুণ আছে তার ভিতরে খারাপ গুণও আছে, এবং কাজকর্ম খুব দ্রুত করে। আগে করতো আর কি, এখন স্বাভাবিকভাবে করে। মাজার কাপড় খুব টাইট করে পরেন, এর জন্য আমার জামাই কি কয়? দড়ি কাটি দেবে, এতটা রাগ। তার মানে নেটটা মিউরের রোগীরা প্রচণ্ড টাইট করে পড়ে, সালফারের রোগীরা ঢিল করে পড়ে। কিন্তু ওনার এই বয়সে এসে উনি টাইট করে পড়ে, এবং শরীরে তিল আছে, অনেক গ্যাস আছে, প্রচণ্ড গ্যাস। আকাশে বিদ্যুৎ চমকালে ভয়, রক্ত দেখলে ভয়, ইঞ্জেকশনের ভয়, বিল্ডিং উঠলে নিচের দিকে তাকাইলে ভয়। ঘামে কোনটুক মা? ঘামে কতটুক একটু দেখা, কতটুক ঘামে? শুধু ম্যান্ডিবুলার রিজন, এই যে হ্যাঁ, শুধু ম্যান্ডিবুলার রিজনটা ঘামে। এবং ওনার খারাপ লাগে, সকালে ব্যথা করে ঘুম থেকে উঠলে মা। মাজা ব্যথাটা সকালবেলা ঘুম থেকেই করে, সকালবেলা ঘুম থেকেই ব্যথা বাড়ে, আমাদের থোজায় বাড়ে, মেডোরিনামে বাড়ে, এবং ল্যাকেসিসে রাত্রে বাড়ে, সকালে আবার মেডোরিনামটা কিন্তু বাড়ে, এবং ঘুমের মাঝেও বাড়ে ল্যাকেসিসে, এবং থোজায় বাড়ে। হ্যাঁ, এইসব মেডিসিনে রাস্টক্সে বাড়ে, রডোডেন্ড্রেনও কিন্তু সকালবেলার সমস্যাগুলো বাড়ে। এবং ঘাড়ে ব্যথা আছে কেমন মা? প্রচুর ব্যথা। আচ্ছা, ঘাড়ে প্রচুর ব্যথা। হাতে পায়ে কোথায় ব্যথা আছে? হাতে পায়ে কোথায় একটু দেখেন মা? হাতের জয়েন্টে ব্যথা আছে। ও মাই, জয়েন্টে ব্যথা হওয়ার একটাই কারণ, আপনি বলেছেন আপনি লবণ খান প্রচণ্ড, সব বাদ দেবেন, লবণ ছাড়া চলতে পারেন না, তাই না মা? লবণ খেলে আপনার কী কী রোগ হয় আমি বলছি। লবণ খেলে আপনার মার কিডনি নষ্ট হয়ে মারা গেছে, আপনিও মারা যাবেন, কিডনি থাকবে না। আপনি লবণ কি প্রচণ্ড লবণ খান, আপনি বলছেন ভাজি করে লবণ খাবো, লবণ ছাড়া ভাত খেতে পারি না, লবণ খাওয়া যাবে না। তার মানে আমাদের নেটটামির প্রচণ্ড লবণ খায়, সালফারও কিন্তু লবণ পছন্দ করে। তো 2টা মেডিসিনের সময় না কিন্তু নেটটাম সালফ। শুধু লবণ খাইতে পছন্দ করেই বলে নেটটাম মিউট দেবো তা কিন্তু নয়। অল্প কথায় হাসি, অল্পতে কান্না করে। মেমোরি অনেক ভালো ছিল, এখন না তো মেমোরি ভালো নেই মা। আচ্ছা, এবং উনি সততার ভিতরে 80% সৎ আছে, এবং পেটে ব্যথা করে, প্রচুর পেটে ব্যথা। মায়া মমতা আগে প্রচণ্ড ছিল, এখন অতটা মায়া মমতা নেই। এবং আপনার এই রোগটার পিছনে মূল কারণ হচ্ছে ঠিকমতো না খাওয়া, তাই তো মা? তাই তো? আচ্ছা, এবং আপনার মিষ্টি হালকা পছন্দ, দুধ ভালো পছন্দ, এবং মিষ্টি বেশি পছন্দ, তিতা খাবার মোটামুটি, গরম খাবার ভালো পছন্দ,
লবণ ছাড়া ভাত খেতে পারে না, প্রচুর প্লাস, আমি 4টা প্লাস দিয়েছি, এত লবণ খায় এবং টক খেতে বেশি পছন্দ করে এবং ঝাল খেতে বেশি পছন্দ করে, মাংস খেতে বেশি পছন্দ করে, আইসক্রিম ফ্রিজে প্যান্টিন বেশি পছন্দ করে, ভর্তা বেশি পছন্দ করে, আলু রুটি মোটামুটি, বিরিয়ানি পোলাও বেশি খায় এবং ওনার ডাউল এবং ডিম পছন্দ হয় না। এবং ওনার বাবার এর আগে রোগ ছিল, ওনার নিউমোনিয়া হয়েছিল এবং পাইলস অপারেশন 2বার এবং ওনার মাজার হাড় ক্ষয় এবং টনসিল সমস্যা আছে, তাই তো? তাই না মা? আচ্ছা, এটা আগে ছিল নিউমোনিয়া এবং পাইলস অপারেশন 2বার, এখনও পাইলসের সমস্যার জন্য ওষুধ নিচ্ছে, মাজার হাড় ক্ষয় আছে, টনসিল আছে। আমি আমার মাকে কথা দিয়েছি, আমি পাইলসের ওষুধ দিলাম, কিন্তু ওনার মাজা ব্যথা, টনসিল এগুলো আস্তে আস্তে কমে যাবে, বলছি মা। আমি আমার বন্ধুদের কথা দিলাম, আপনি ভালো হবেন, আমার নিয়ম মানতে হবে কিন্তু মা। আর হচ্ছে আপনার বাবার পাইলসের সমস্যা এবং শ্বাসকষ্ট, অ্যাজমা, মার হলো কিডনির সমস্যা এবং মা মারা গেছে, তাই তো? আচ্ছা, এবং ওনার স্বাভাবিক আছে, ওনার যে গোপন মানে জৈবিক চাহিদা, এবং ওনার লিউকোরিয়া প্রচুর আছে এবং জ্বালা করে, যেখানে লাগে সেখানে চুলকায় এবং ব্লাডটা অনিয়মিত হয় এবং অল্প হয় এবং ওনার ব্যথা করে এবং উনি একটু মানে সূচিবায়ুগ্রস্ত আছে এবং ভ্রমণ করতে চায় বা অনেক ভ্রমণ করতে চায়। সমস্যা কোন পাশে বেশি মা, ডাইন পাশে না বাম পাশে? বাম পাশে বেশি। একটা কথা মনে রাখবেন ডাক্তারবাবুরা, যে আমাদের বাম পাশের জননী কিরা? নেট্টা মিউর। কে? নেট্টা মিউর এবং থোজাকে। নেট্টা মিউরকে কিন্তু বাম পাশের জননী বলা হয়, নেট্টাম সালফকে কিন্তু নয়। কিন্তু দুইটা মেডিসিনের সমন্বয় আমি নেট্টাম সালফ দিয়ে শুরু করলাম। পরবর্তীতে রোগী কেমন থাকে আমি সামনে 1.5 মাস পরে রোগীর ফলো আপ দিব। আর তাহলে যদি আমরা মায়াজমের দিকে যাই, তাহলে বন্ধুরা সোরিক, সাইকোটিক, সিপিলেটিক এবং টিউবারকুলার মায়াজমের রোগী আমার এই মামিমা। ওনার রাগ আছে, প্রচণ্ড রাগ, রাগের সময় বুঝালে রাগ আরও বাড়ে, আরও বাড়ে তোমার, এবং রাগ কমে গেলে মায়া লাগে। কেউ যদি আপনার কাছে ক্ষমা চায় আপনি খুশি, কিন্তু কেউ ক্ষমা চায় না, এমন পরিবেশ, ক্ষমা চায় না। তার মানে কি, কেউ রাগ যদি অন্যায় করে ক্ষমা চায়, ক্ষমা করতে পারবেন কিনা জানি না, কিন্তু আপনি ক্ষমা মানে চায় না কেউ আর কি। আচ্ছা, আপনি যখন যা বলেন তখন তাই করেন এবং সূর্যের তাপ আগুনের তাপ সহ্য হয় না, তাই তো মা? অপমান হয়েছেন জীবনে, প্রচণ্ড অপমান। অপমানের কথা শুনে আপনারা স্ট্রাসিফেগরিয়া ভাবলে ভুল করবেন বন্ধুরা। নেট্টা মিউর এবং সালপার এবং বাইদাবাই পালসেটিলা, মেডোরিনাম, লাইকোপোডিয়াম দিলেই ভুল হবে। রোগীর কেসকে অ্যানালাইসিস করে ওষুধ দিলে রোগী যদি ভালোর পর্যায়ে থাকে সে রোগী অবশ্যই ভালো হবে। আর ডাক্তাররা কিন্তু কিছু করতে পারে না মা। আমাদের বডির ভিতরে আল্লাহ এমন মেকানিজম দিয়ে দিয়েছে, এগুলো অটোমেটিকলি ভালো হয় যদি আমরা নিজেরা সেগুলো লাইফস্টাইল পরিবর্তন করি। কোনো রোগী কোনো ডাক্তার ভালো করতে পারে না, পারে মা? আমি কি বললাম? আচ্ছা, এবং আমার মার লজ্জা আছে, প্রচণ্ড লজ্জা, এবং টাকা পয়সা খুব হিসাব করে খরচ করে, তাই তো মা? আচ্ছা, মনে করেন আমরা এখানে বসে আছি, আমাদের পাশেই টয়লেট, আপনার প্রচণ্ড টয়লেট এসে, এখন আমরা এখানে বসে গল্প করতেছি, আপনার টয়লেট করতে পারবেন? প্রচুর লজ্জা করবে। এবং পায়খানার বেড়াগুলো যদি একটু হালকা একটু মানে অপরিষ্কার থাকে বা টয়লেটের পরিবেশ একটু ভিন্ন হয়, পায়খানা প্রচণ্ড চাপ, আপনি পায়খানা করতে পারবেন নাকি বাড়ি চলে আসবেন? বন্ধ হয়ে যাবে কেন? এতটা লজ্জা। এখানে নেট্টা মিউর ফার্স্ট গ্রেডে রয়েছে, পালসিটেলা রয়েছে, মেডোরিনাম রয়েছে, লাইকোপোডিয়াম রয়েছে, কার্সিনোসিন রয়েছে, অনেক মেডিসিন রয়েছে। ঠিক আছে মা, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মা আসছিল যশোর, কোথা থেকে বললেন মা? যশোর বসুন্ধার মোড়। ঠিক আছে মা, ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।